আজকে আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই মজা এবং এটা আমরা দু ধরনের বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের দুধ পুলি পিঠা। তো এই পিঠাটা খেতে খুবই মজা। এটাকে ক্ষীর দুধ পুলিও তালের ক্ষীর দুধ পুলিও বলা হয়। একটু ক্ষীর ক্ষীর ভাব থাকে এটাতে। তো খেতে খুবই মজাদার। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো এটার পরিমাণ আসলে কোনো কিছুই না। আপনি যতটুকু তাল নেবেন কাপ মেপে নেবেন এবং ওইটার অর্ধেক আপনি চালের গুঁড়া দিবেন। তো আমাদের পরিমাণ যতটুকু ছিল আমরা ওই পরিমাণ অনুসারে আন্দাজ করে দিয়েছি। যারা নতুন তারা এভাবে আমি যেভাবে মাপটা বলেছি ওইভাবে ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে তালটাকে ফুটিয়ে নিয়েছিলাম যেন ভালো করে যেন বলকায়। আপনারা তো দেখছেন। তো ওইটাতে দুইটে বাটি পিস ওই অনুসারে চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। যখন বলকানো উঠে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে দেব, না হলে তালগুলো আবার প্রথমবারের মতো পড়ে যাবে। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যেন আটার মতো হয়ে যায়। কিন্তু আমরা আর আটা মিক্স করব না। নরম হলে চুলার আগুনে এটাকে নর্মালভাবে আটার মতো করে ফেলবো। আর বেশি হওয়ার তো কথাই নেই, যেহেতু মাপ মতোই দিয়েছি, ইনশাল্লাহ হবে ওইভাবে। তো এটাকে দেখুন কত সুন্দর পারফেক্টভাবে একদম আমরা যেভাবে ফুলি পিঠার আটা করি ওইভাবে আমরা আটাটা করে নিব। আর এই পিঠাটার আটাটা যত পারফেক্ট হবে আপনার পিঠাটাও ততটাই পারফেক্ট হবে এবং মজাদার হবে। কারণ পিঠার এই আটার উপরেই আপনার পিঠাটা আপনি দুধের ইয়াটা ঢুকবে কীভাবে, কীরকম হবে, নরম কতটুকু হবে এটা নির্ভর করবে। তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যেন আটাটা পারফেক্টভাবে বানানো যায়। তো যাই হোক, আমাদের আটা বানানো শেষ। এখন আমরা একটা বোলে নিয়েছি। এখন এটাকে ভালো করে মথে নিব। যতটুকু ভালোভাবে মথা সম্ভব অতটুকুই মথবেন, কিন্তু গরম গরম মথার চেষ্টা করবেন। ঠান্ডা হয়ে গেলে এটা মুথলে জিনিসটা স্মুথ হয় না। গরম গরম যতটুকু সম্ভব পারেন ভালো করে মথে নেবেন। তো আবার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে রুটির মতো করে বানিয়ে নিব। তো দেখুন আমরা ওই বোলে যতটুকু করেছি, এরপরে হচ্ছে আটাটাকে ভালো করে নিয়ে এখন রুটি আকারে করে নিব। রুটির শেপটা গোলই থাকবে, কিন্তু রুটির পাতলা হবে না, রুটিটা হবে মোটা মোটা রুটি হবে। কারণটা হচ্ছে আপনি যখন এটা তালের ইয়াত্র একটু পাতলা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি মোটা করে রুটিটা বেলবেন তাহলে যখন আপনি শেপগুলো দিবেন, ডিজাইনগুলো করবেন, তখন জিনিসটা সুন্দর হবে। তো আমরা খুব শর্টকাটের জন্য একটা বোতলের মুখা নিয়েছি, ওটা দিয়ে করে ফেলবো। তো আপনারা আপনাদের ডিজাইনে অনেকেই পুলি পিঠার জন্য সুন্দর সুন্দর নকশা করেন বা হচ্ছে এগুলোর অনেক ধরনের সাজ পাওয়া যায়, ওই হিসেবে করতে পারেন। তো দেখুন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো একই শেপে অনেকগুলাই করেছি, একই শেপে কোনো ভিন্ন ধরনের শেপ করিনি। তো আমরা একই শেপে মুখা দিয়ে কেটে 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 সবগুলা বানিয়ে ফেলেছিলাম। আলাদা করে যে ডিজাইন করব ওইটা আর করি নাই। তো এই আর কি। তো আপনারা দেখুন একদম খুবই ইজি এই ডিজাইনটা। আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন অবশ্যই। খুবই সহজভাবে আমরা বাসায় যেভাবে সহজভাবে রান্না করি ঠিক আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করার চেষ্টা করি। আর আমরা যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা রুটি বেলে এটাকে গোল 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 শেপ করে কেটে নিয়েছি। এখন এটাতে আমরা নারিকেলের পুর দেব। নারিকেলের পুরটা আপনারা চিনি দিয়ে ভালো করে নারিকেলটাকে ভেজে নেবেন, যেমনটা পুলি পিঠার পুর করা হয় নারিকেলটা ঠিক ওইভাবেই। তো এটা আমাদের প্রয়োজন করা ছিল ফ্রিজে, এজন্য আর এটা আলাদা করে করে দেখানো হয়নি। আর যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওতে আছে, অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। তো যাই হোক, দেখুন সবগুলো শেপ একই রকম দিয়েছি, কোনো ভিন্ন ডিজাইনের দিই নাই। তো আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ডিজাইনেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা খুবই শর্টকাটের জন্য এটা অবলম্বন করেছি আর কি। হাতের কাছে যা পেয়েছি তা দিয়েই আমরা ডিজাইনটা করে নিয়েছি।
কাটছে, ছোট পিঠা কাটছে, অন্য মানুষের কতক্ষণ সময়। তো এই তো আমাদের প্রায় শেষ পর্যায়ে পিঠা বানানো। তো আমাদের নারিকেলও দেখুন শেষ হয়ে গেছে। তো আর যেগুলো আটা ছিল ওইগুলো আমরা লিচি পিঠার মতো করে কেটে কেটে শুধুমাত্র আটাটাকে শেপ করে নিয়েছি। তো এখন আমরা দুধটাকে রেডি করব। তো আমরা দুধটাকে প্রায় এখানে 2 লিটার দুধের মতো আছে। 2 লিটার দুধকে ভালো করে গরম করে এর মধ্যে তেজপাতা আর হচ্ছে দারচিনি আর 2টা এলাচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো এখানে প্রায় 3 কাপ 3.5 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যেমনটা মিষ্টি পছন্দ করেন ঠিক ওই রকম মিষ্টি দিবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন আমরা হচ্ছে নিয়ম মানে বেশি কমও না একদম অল্প না ওই রকমভাবে চিনি দিয়েছি। তো আর 1 চিমটি লবণ দিয়েছি যেন স্বাদটা বাড়ে এই জন্য। আর আপনাদের যদি লবণ খেতে না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তো যাই হোক এটা বলকানো উঠে গেছে। এখন আমরা এটাকে তো দুধটার ঘনত্ব আসা পর্যন্ত এটাকে নেড়ে ছেড়ে জাল দিতে হবে। নাড়া অফ করলে তো ফুটে পড়ে যাবে, এই জন্য আপনি অনবরত নাড়তে থাকবেন যেন এটার ঘনত্ব আসে। এই তো একটু গাঢ় গাঢ় হয়ে আসছে। এই সময় আমরা পিঠাগুলোও আস্তে আস্তে দিয়ে দিব। তো এখন এগুলো একটু অন্য ধরনের বানিয়েছি, এগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এগুলো যদি ফুলে ওঠে তাহলে আমরা ফুলিগুলো দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর করে ফুলিগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। তো কিছুটা রেখে দিব, ওইটা অন্যভাবে বানাবো। তো এগুলো সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে মাশাআল্লাহ ফুলছে। তো আপনি পর্যায়ক্রমে সবগুলো দিয়ে একে একে দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এত সুন্দর রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে করবেন। আর যারা যারা এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ রহমত বাসি উঠছে নিচে তো বাসি উঠছে না। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটা বলকানো পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই তো দেখুন বলকানো উঠে গেছে। দেখো দেখো মিষ্টি ঠিক আছে নাকি টাইম। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো আপনারা পিঠাগুলোকে লো আছে আগুন দিয়ে এটাকে ঢেকে হালকা আছে রান্না করবেন। যখন এক পর্যায়ে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে তখনই অফ করে দিবেন। তো দেখুন আমার পিঠাগুলোর কালার এবং মানে ক্ষীরটা কত সুন্দরভাবে হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা। আর হচ্ছে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি বাকি পিঠাগুলো যেভাবে করেছি তো বাকি পিঠাগুলোকে শুধুমাত্র হালকা তাওয়ায় ভেজে নিয়েছি, খোলা যেভাবে টালে আর কি ওইভাবে। তো যাদের ডায়াবেটিস আছে মিষ্টি পছন্দ কম করেন তারা এভাবেই ট্রাই করতে পারেন, এভাবে খেলেও খুবই হয়। অনেক অঞ্চলে আমরা দেখি যে কি আমরা যেমনটা পুলি পিঠা তেলে ভাজি, কিন্তু অনেক অঞ্চলে দেখা যায় কি এভাবে করে থাকে, এভাবে করে খাই। এভাবে খেলেও ফ্লেভারটা খুবই ভালো আসে আর তালের গ্রানটা একদমই নষ্ট হয় না, একদম পারফেক্টভাবে থাকে। খেতেও খুবই মজাদার হয়ে থাকে। তো আসসালামু আলাইকুম, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর আমার এই পিঠাটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার তো খুবই দারুণ লেগেছে আর আমি এটা সত্যি কথা বলতে এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।